বন্ধুরা, দুনিয়াতে অনেক দেশ রয়েছে, কিন্তু এই দেশের মতো দেশ হয়তো দুনিয়াতে আর কোথাও নেই। এই দেশ তার নিজের জন্য একটা ইতিহাস তৈরি করেছে। যেমন আগেকার দিনে রাজা বাদশাদের মতো জীবনযাপন করত, এখনো ঠিক তেমনই করে। এই দেশের এমন একটা জায়গা রয়েছে যেখানে যে কোনো মানুষ নগ্ন অবস্থায় ঘোরাফেরা করতে পারে, কিন্তু এখানকার মহিলারা তাড়াতাড়ি বিয়ে করতে পছন্দ করে না। কোনো রকমের বিয়ে ছাড়াই তারা সন্তানের জন্ম দিয়ে থাকে, আর সেটা এই দেশের মধ্যে খুবই সাধারণ ব্যাপার। হ্যাঁ, আপনারা একদম ঠিকই শুনেছেন, এখানে বাচ্চা প্রথমে হয় আর বিয়ে পরে হয়। এই দেশের মাধ্যমেই গোটা দুনিয়াতে রেলপথ যাতায়াতের ব্যবস্থা শুরু হয়, কারণ এই দেশই প্রথম ভেবেছিল রেল ব্যবস্থা নিয়ে। এই দেশের মধ্যে ঘোরার মতো এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যে প্রতি বছর প্রায় 3 কোটিরও বেশি মানুষ এই দেশে ঘুরতে আসে। কি বন্ধুরা, এই দেশের সম্বন্ধে এত রকম চমকপ্রমোদ কথা শুনে খুবই আশ্চর্য লাগছে, তাই না? তো চলুন আর বেশি দেরি না করে এই দেশের বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা যদি ম্যাপের দিকে ভালো করে খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে ইংল্যান্ড দেশ ঠিক আটলান্টিক মহাসাগরের পাশেই অবস্থিত, আর এর দক্ষিণ দিকে রয়েছে ইংলিশ ক্যানেল, যেটা ইংল্যান্ডকে ফ্রান্স থেকে আলাদা করে রেখেছে। এর উত্তর দিকে রয়েছে স্কটল্যান্ড দেশ, পশ্চিম দিকে রয়েছে ওয়েলস আর আইরিশ সাগর, আর পূর্বে রয়েছে উত্তর সাগর। ইংল্যান্ড একটি দেশ বটে, কিন্তু যুক্তরাষ্ট্রের একটি অংশ। আগেকার তুলনায় বর্তমানে ইংল্যান্ডের মানুষ পুরোপুরি বদলে গিয়েছে। এখানকার প্রায় 50% মানুষ বিয়ে করেছে, আর বাকি 50% মানুষ বিয়ে করতেই চায় না। এখানকার মানুষরা বিয়ে না করেই একে অপরের সঙ্গে সময় কাটাতে বেশি ভালোবাসে। তবে 35 থেকে 36 বছরের বয়সের মধ্যেই তারা বিয়ে করবে বলে ভাবনা চিন্তা করে। যদি মনে হয় তবেই তারা বিয়ে করে, না হলে করে না। এরা বিয়ের বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয় না। যেটা নিয়ে তারা সব থেকে বেশি গুরুত্ব দেয় সেটা হলো তাদের নিজস্ব কেরিয়ার বা কাজকাম। কিন্তু ভাগ্যবশত যাদের বিয়ে হয়ে যায় সেটা কিন্তু খুব বেশি দিন টেকে না। তবে বিয়ের আগে যারা সন্তানের জন্ম দিয়ে থাকে তাদের একটি নিয়ম মানতে হয়। সন্তান জন্মগ্রহণ করার পর তাদের একটি ফর্ম ফিল আপ করতে হয়। প্রথমত যে বাচ্চার জন্ম দিয়েছে, আর দ্বিতীয়ত যে বাচ্চাটিকে লালন পালন করবে। এই ফর্মের মধ্যে 2টি অপশন থাকে। এই পরম্পরা বর্তমানে তাদের কাছে একটা ফ্যাশন হয়ে গিয়েছে, কিন্তু এই রকম পরম্পরা দুনিয়ার আর অন্য কোনো দেশে দেখতে পাওয়া যায় না। এই ইংল্যান্ড দেশ 1,30,279 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত রয়েছে, যা আয়তনের দিক থেকে দেখতে গেলে দুনিয়ার 76তম সব থেকে বড় দেশ। হয়তো ইংল্যান্ডের ক্ষেত্রফল ততটাও বড় নয়, কিন্তু তার ইতিহাস দুনিয়ার প্রত্যেকটি দেশে ছড়িয়ে রয়েছে। যদি ইংল্যান্ড দেশটিকে রাজাদের দেশ বলা হয় তাহলে কিন্তু খুব একটা ভুল হবে না। বর্তমানে রাজাদের মতোই জীবনযাপন এখানে চলছে। কিংস চার্লস III এখানকার রাজা, কিন্তু দেশ চালানোর দিক থেকে রাজার কোনো ভূমিকা নেই। বাকিংহাম প্যালেস, বন্ধুরা এটা হচ্ছে বাকিংহাম প্যালেস। এটি ইংল্যান্ডের রাজপ্রাসাদ। এটি ইংল্যান্ডের রাজধানী লন্ডনে অবস্থিত। 1703 সালে এই প্রাসাদটি তৈরি হয়েছিল, আর সেই সময় থেকে এই প্রাসাদ বাকিংহাম নামে পরিচিত রয়েছে। এরপর 1761 সালে জর্জ III এই প্রাসাদটিকে কিনে নেয়, আর সেই থেকে এটি রাজাদের থাকার জায়গা হয়ে যায়। কিন্তু প্রথম দিকে এই ইমারতটিকে কেউ রাজপ্রাসাদ হিসেবে মেনে নিত না, কিন্তু 1837 সালে যখন রানী ভিক্টোরিয়া তার দখলে নিয়ে নেয় তখন থেকেই এই ইমারতটিকে রাজাদের রাজপ্রাসাদ হিসাবে মানতে শুরু করা হয়। রানী এলিজাবেথের রাজত্বকালে এই জায়গায় অনেক সমারোহ, অনেক নিয়ম চালু হয়েছিল। বর্তমানে এই রাজমহলে কিং চার্লস III থাকেন। আপনারা জেনে হয়তো অবাক হবেন, এই রাজমহলের মধ্যে 775টি কামরা রয়েছে। সেগুলির মধ্যে 19টি রাষ্ট্রীয় কক্ষ, 52টা রাজকক্ষ আর 78টা বেডরুম রয়েছে। এছাড়াও এই রাজমহলের জায়গাতেই একটি গার্ডেন রয়েছে। প্রতি বছর একটি নির্দিষ্ট টাইমে এই বাকিংহামের দরজা খুলে দেওয়া হয় টুরিস্টদের জন্য, যাতে করে বাইরের দেশ থেকে মানুষ ইংল্যান্ডের ইতিহাস সম্পর্কে স্বচক্ষে দেখতে পারে বা জানতে পারে। ইংল্যান্ডের জনসংখ্যা ধীরে ধীরে বেড়ে চলেছে। বর্তমানে 5,70,41,000 মানুষ সেখানে বসবাস করছে, যার মধ্যে 46% মানুষ খ্রিস্টান ধর্মকে মানে, 5.7% মানুষ ইসলাম ধর্মকে মেনে চলে, আর 1.7% মানুষ হিন্দু ধর্ম মেনে থাকে। কিন্তু এই দেশের মধ্যে এমন একটা সম্প্রদায় রয়েছে যারা কোনো ধর্মকেই ফলো করে না। প্রায় 37.5% মানুষ এখানে কোনো ধর্মকে মানে না। এই দেশের সীমানা একটা সময় এত বড় ছিল যে গোটা দুনিয়ার মধ্যে প্রায় 88%তে শুধু ইংল্যান্ডের রাজত্ব ছিল। এই ইংল্যান্ড দেশের মানুষেরা আমেরিকা থেকে শুরু করে ইন্ডিয়া, আফ্রিকা ইত্যাদি দুনিয়ার বহু দেশে তারা রাজত্ব করেছে। এই জন্যই তো লোকমুখে প্রচলিত রয়েছে যে ইংল্যান্ডের সূর্য কখনো অস্ত যায় না। এই ইংল্যান্ডের প্রভাব এতটাই গভীরভাবে পড়েছে যে তাদের মাতৃভাষা অর্থাৎ ইংলিশ গোটা দুনিয়াতে ইন্টারন্যাশনাল ভাষা তৈরি করে দিয়েছে। কিন্তু তারপরেও ইংল্যান্ড
ইংল্যান্ডে এমন বেশ কিছু মানুষ আছে যারা 300 রকমের ভাষা বলতে পারে। বন্ধুরা, এটা হচ্ছে ইংল্যান্ডের রাজধানী লন্ডন। এই লন্ডন ইংল্যান্ডের হৃৎপিণ্ড বলা চলে। নানান দেশের অনেক মানুষ এমন আছে যারা পৃথিবীর অন্য কোথাও যাক বা নাই যাক, তারা ইংল্যান্ডের রাজধানী লন্ডনে একবার হলেও ঘুরতে আসতে চায়। এই লন্ডন শহর এতটাই সুন্দর যে গোটা বিশ্বে প্রসিদ্ধ। একবার এই শহরে যে যায় তার মনে প্রভাব ফেলে। এই শহরে বসতি স্থাপন 43 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। যখন রোমানরা এই দেশের মধ্যে এসেছিল তখন তারাই এই জায়গাটির নাম দিয়েছিল লাদানিয়া। সময়ের সাথে সাথে লাদানিয়ার নাম পরিবর্তন হয়ে লন্ডন হয়ে যায়। তবে এই শহরটি খুবই কম সময়ের মধ্যে দারুণভাবে নিজের উন্নতি ঘটিয়েছে। তবে মাঝে মাঝে এই শহরের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটাও গিয়েছে। যেমন নবম শতাব্দীতে উইং কিংসরা আক্রমণ করেছিল, তখন একটি ঘটনা ঘটে, আর সেই ঘটনাটির পর 1666 সাল থেকে তার নাম দেওয়া হয় দ্য গ্রেট ফায়ার অফ লন্ডন। এই আগুন একটি বেকারির দোকান থেকে লেগেছিল। ধীরে ধীরে এই আগুন এমনভাবে বেড়ে উঠেছিল যে গোটা শহরকে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। এই গোটা শহরটি প্রায় 5 দিন ধরে জ্বলছিল। বহু মানুষ মারা গিয়েছিল। প্রায় 13,200 জন মানুষকে তাদের বাসস্থান হারাতে হয়েছিল। কিন্তু বন্ধুরা, এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও এখানকার মানুষরা মোটেও হার মেনে নেয়নি। তারা আবারও এই লন্ডন শহরকে এমনভাবে তৈরি করেছে যে আপনি সেখানে গেলে চিনতেই পারবেন না যে এখানে এককালে বিরাট ভয়ঙ্কর আগুন লেগেছিল। এরপর শহরের মধ্যে বহু জায়গায় আগুন থেকে বাঁচার অনেক ব্যবস্থা তৈরি করা হয়। এরপর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন লন্ডন শহর ভালোই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। কিন্তু এখানকার মানুষরা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসে, যার কারণে তারা আবারও পুনরায় গঠন করে নিয়েছে তাদের লন্ডন শহর। আবারও নতুন করে চেঞ্জ করেছে তাদের শহরকে। এই লন্ডন ইংল্যান্ডের রাজধানী তো বটেই, তার সাথে সাথে এই স্থানের সংস্কৃতি, ইতিহাস, বড় বড় ইমারত, ফ্যাশন আর অর্থনীতির ক্ষেত্রে এক আলাদাই বিশেষ গুরুত্ব তৈরি করেছে। আপনাদের মধ্যে বহু মানুষ ক্রিকেট খেলা পছন্দ করেন। হয়তো আপনাদের মধ্যে প্রত্যেকেই জানবেন এই ক্রিকেট খেলা ইংল্যান্ড দেশেই সৃষ্টি হয়েছিল। এই সময় ইংল্যান্ডের মানুষরা যে যে দেশে রাজত্ব করেছিল সেই দেশে এই অদ্ভুত ধরনের খেলা তাদের সঙ্গে নিয়ে গিয়েছিল, যার ফলে সেখানকার মানুষরা এই ক্রিকেট খেলাকে ভালো রকম ভাবে উপভোগ করত। আর সেই জন্য বর্তমানে সমগ্র বিশ্বে অনেক দেশে এই ক্রিকেট খেলা হয়ে থাকে। এছাড়াও বন্ধুরা, যে দেশ আফ্রিকা মহাদেশের মধ্যে পড়ে তাকে আফ্রিকা দেশ বলা হয়। ঠিক একই রকম ভাবে যে দেশ এশিয়া মহাদেশের মধ্যে পড়ে সেই দেশগুলিকে এশিয়ান কান্ট্রি বলে। আর ইউরোপ মহাদেশের মধ্যে যে সমস্ত দেশ পড়ে সেগুলিকে ইউরোপীয় দেশ বলা হয়। কিন্তু ইংল্যান্ড একমাত্র এমন দেশ যেটা ইউরোপীয় মহাদেশের মধ্যে পড়ে না, কিন্তু তারপরও এই দেশটিকে ইউরোপিয়ান দেশের মধ্যেই গণনা করা হয়। ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে দূরত্ব মাত্র 34 কিলোমিটার। এই দুটি দেশকে একে অপরের সঙ্গে জুড়ে রেখেছে সমুদ্রের রাস্তা। লন্ডন থেকে প্যারিসের রাস্তা প্রায় 450 কিলোমিটার, যেটা আকাশপথে যাত্রা করে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই পূরণ করা যায়। আর এই কারণে এই দেশের মধ্যে ফ্রান্স, ব্রিটেন, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ডের মানুষদেরকে দেখতে পাওয়া যায়। বন্ধুরা, দুনিয়ার সর্বপ্রথম চিড়িয়াখানা ইংল্যান্ডের রাজধানী লন্ডনে অবস্থিত। এই চিড়িয়াখানা লন্ডন জু নামে পরিচিত। 1828 সালে এই চিড়িয়াখানা তৈরি হয়েছিল। এই চিড়িয়াখানার মধ্যে প্রায় 20,000 পশু পাখি, জীবজন্তু রয়েছে। প্রায় 750-র মতো আলাদা আলাদা প্রজাতির পাখি রয়েছে। এই চিড়িয়াখানাতে এমন ধরনের জীবজন্তু রয়েছে যেগুলি খুবই দুর্লভ, যেগুলিকে একমাত্র এই চিড়িয়াখানার মধ্যেই দেখতে পাওয়া যায়। এই চিড়িয়াখানা লন্ডনের অনেক শিক্ষাক্ষেত্রের সঙ্গে জুড়ে রয়েছে, আর এই কারণে নানান শিক্ষাক্ষেত্র থেকে অনেক চাঁদাও দেওয়া হয়। বন্ধুরা, এটা হচ্ছে অক্সফোর্ড স্ট্রিট। এই অক্সফোর্ড স্ট্রিটের রাস্তা প্রায় 2.2 কিলোমিটার লম্বা। এই রাস্তার দুই সাইডে প্রায় 300-রও উপরে দোকান রয়েছে। আলাদা আলাদা ব্র্যান্ডের মানুষ এখানে শপিং করতে আসে। এই অক্সফোর্ড স্ট্রিটে এতটাই ভিড় হয়ে থাকে যে আপনাদের কল্পনারও বাইরে। যখন বিরাট বড় কোনো অনুষ্ঠান পালন করা হয় তখন ইংল্যান্ডের মধ্যে এই অক্সফোর্ড জুড়ে প্রায় 2 লক্ষ মানুষের ভিড় জমে যায়। তারা জামা কাপড় থেকে শুরু করে নানান মেকআপ, চশমা, জুতো ইত্যাদি সামগ্রী কিনতে আসে। শুধু তাই নয়, টুরিস্টরা এই অক্সফোর্ড রাস্তায় একবার হলেও ঘুরতে যায়, কারণ এই জায়গাটা খুবই সুন্দর। দুই পাশে বড় বড় ইমারত দিয়ে ঘেরা। এখানে রাস্তার ধারে অনেক মানুষকে ডান্স করা অবস্থায় দেখতে পেয়ে যাবেন। বন্ধুরা, ইংল্যান্ড সম্পর্কে আজকের এই তথ্যপূর্ণ এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে অন্যদের সঙ্গে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দেবেন। আর নিচে কমেন্টে জানাবেন ইংল্যান্ড বিষয়ে আপনার কি মতামত রয়েছে। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।